হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখো, আমি এখন রেডি হয়েছি, কারণ একটা পুচকু সোনার ষষ্ঠী পুজোর অনুষ্ঠান, সেখানে যেতে হবে। শরীরটা ভালো নেই, জ্বর হয়েছে, কিন্তু আহ, নিজেদের মধ্যে যেতেই হবে একটা দাদার বাড়িতে। সেই জন্য রেডি হয়েছি। এখন আমি রেডি হয়ে গেছি, দিদিও রেডি হচ্ছে। তো তারপর আমরা এখন বেরোবো। তো চলো দেখা যাক। এখানে আমি প্রথমবার কোনো একটা ষষ্ঠী পুজোর অনুষ্ঠানে গেলাম। তো আমি দেখলাম এখানে মা ষষ্ঠীর যে বাহন হচ্ছে বেড়াল, যেটা আমি আগে জানতাম না। তো দেখলাম পুজোটা বেশ ভালোই হয়েছে, খুব ভালো লাগছিল। এখানে সমস্ত কিছু আয়োজন খুব সুন্দর ছিল, আমি আগে কখনো পুজো দেখিনি। ষষ্ঠী পুজো এই প্রথমবার দেখলাম, বেশ ভালোই লাগলো। আর এখানে বাইরে সমস্ত রান্নাবান্নার আয়োজন করা হচ্ছিল। চলো এবার পুচকু সোনাকে তোমাদেরকে দেখাই। এখানে ওর মা ওকে কোলে নিয়ে বসে আছে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই যে ছোট্ট পুচকু একটা বেবি, আমি অনেক সময় কোলে নিয়ে বসেছিলাম, সেই ভিডিওটা আর করা হয়নি। তো এই প্রথম অনেক দিন পর আমি কোনো বেবিকে কোলে নিয়েছিলাম, খুব ভালো লাগছিল। নিতে খুব ভয় করে কারণ খুবই ছোট। তারপরে এখন এখানে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো এখানে ঘরোয়াভাবে অনুষ্ঠান করা হয়েছে, এরা আমাদের খুবই নিজেদের সবাই। তো আমরা এখানে সবাই মজা করে বেশ আনন্দ করে খাওয়া দাওয়া করলাম, দিনটা বেশ ভালোই কাটলো। হ্যালো বন্ধুরা, শুভ পৌষ পার্বণ উৎসব। আজকে খুব সুন্দর, বাঙালি একটা সুন্দর শীতের সময় একটা উৎসব, যেটা আমরা ছোটো থেকেই দেখে আসছি। মায়েরা আজকের দিনে, পৌষ পার্বণ উৎসবের দিনে নাকি পিঠে বানাতে হয়, খুব সুন্দর একটা অনুষ্ঠান এটা হয়। তো আজকের দিনটা আমার খুব ভালো লাগে, কারণ আজকের দিনে দেখেছি, ছোটোবেলায় দেখতাম যে অনেকে কুমির বানিয়ে সেটাকে গলা কেটে তারপরে আলতা দিয়ে রক্ত বানায়, তারপরে এটা একটা পুজো হিসেবে বলে সবাই, যেটাকে নাকি বাস্তু পুজো বলে। তো অনেক কিছু হয় আজকের দিনে, অনেকে পিকনিকও করে। তো বেশ ভালো লাগে, শীতের সময় এত সুন্দর একটা উৎসব হয়, খুব সুন্দর সুন্দর সুস্বাদু পিঠে বানানো হয়। তো আগে আমরা অনেকের আত্মীয় স্বজনদের বাড়িতে যেতাম, ভালো লাগতো, সেখানে অনেক পিঠে পুলি উৎসব হতো, মানে পিঠে বানানো হতো, আমরা অনেক বানাতাম। তো ভালো লাগে এই জিনিসটা। তা তোমরা অনেকেই হয়তো আজকে অনেক সুন্দর সুন্দর পিঠে বানাবে বাড়িতে। তো আজকে আমাদের বাড়িতেও সেরকম বানানো হবে, মা খুব সুন্দর সুন্দর পিঠে বানাবে। তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে তোমরা কারা কারা কী কী পিঠে খাচ্ছ সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা আজকে কারা কারা পিকনিক করেছো আজকের দিনে সেটাও আমাকে জানিও। তো এই শীতের সময় এত সুন্দর একটা উৎসব কিন্তু খুবই ভালো লাগে। বেশ একটা খুব একটা স্মুথ উৎসব, এটা আমার বেশ খুবই ভালো লাগে। তো আমার মতো এই পৌষ পার্বণের পিঠেপুলি উৎসব কারা কারা খুব পছন্দ করো, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো এবার দেখা যাক মা কী কী পিঠে বানাচ্ছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর অবশ্যই তোমরা কিন্তু আমার সঙ্গে শেয়ার করো আজকে তোমরা কী কী পিঠে খেলে আর কি করলে। চলো দেখা যাক। উনুনে করলে বেশি ভালো হয়, তাই না মা? মাটির বাড়িতে উনুনে ছাড়া হয় না তো। উনুনে করলেই ভালো হয়, গ্যাসেরটা অল্প অল্প ছোট্ট ছোট্ট হয়, ভালো লাগে না দেখতে। এটা কি সুন্দর বড় বড় উনুনের আছে, কত সুন্দর হয়। উনুনের পাশে আগুনের তাপে বসে কি সুন্দর পিঠে করছো। কি করবো? এখানে মা পিঠে করতে শুরু করে দিয়েছে। এখানে তেলে পিঠে, মানে যেটাকে বলে মালপোয়া, সেই পিঠেটা বানানোর জন্য সুন্দর একটা গোলা বানিয়ে নিয়েছিল। আর তারপরে এই যে তেলটা গরম হওয়ার পরে তেলের মধ্যে সুন্দর করে এই গোলাটা দিয়ে দিয়েছে, দেখো লুচির মতো সুন্দর করে ফুলে উঠেছে। বাহ, খুব খুব সুন্দর হয়েছে, কি সুন্দর একটা স্মেল এখানে আসছে, দারুণ। যে তেলে পিঠে খেতে যেমন ভালো লাগে, তেমন গন্ধটাও আরও ভালো লাগে। আর এই পিঠের সঙ্গে হচ্ছে ছাঁচের পিঠে, যেটাকে অনেকে চিতই পিঠে বলে, আরও অনেকে অনেক রকম নাম বলে, আমি আরও অনেক রকম নাম শুনছি। এটাকে বেশিরভাগ আমি ছাঁচের পিঠে হিসেবেই জানি। তো এই পিঠেগুলো তো দারুণ লাগে, এরকম ভেতরে ছিদ্র ছিদ্র হয়ে যায়, তারপর এটাকে দুধের মধ্যে মেশালে দুধটা পুরো ভরে যায় আর খুব সুন্দর হয়, দারুণ লাগে। আর এই পিঠে গুড়ের সঙ্গে খেতে তো আরও ভালো লাগে, গুড় দিয়ে খেতে। এখানে আপাতত
মা গোলার মধ্যেই করছে। এই যে পিঠে খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। মা ছাঁচের পিঠেগুলোকে সুন্দরভাবে বানিয়ে দুধটাকে বেশ ভালো করে গুড়ের সাথে ফুটিয়ে জাল দিয়ে খুব সুন্দর করে এখানে পিঠেগুলোকে ভিজিয়ে দিয়েছে। আর এগুলো খুব সুন্দর করে ফুলে টাপা টাপা হয়ে যাচ্ছে। এগুলোকে কিছু সময়ের জন্য রেস্টে রাখা হবে যাতে খুব ভালোভাবে ভিজে গিয়ে পিঠেগুলো আরও সুন্দর নরম হয়ে যায়, আরও ঘন হয়ে যায়, আর টেস্টটা আরও সুন্দর হয়। তো এই পিঠেটা আমি ছোটোবেলায় খুব একটা পছন্দ করতাম না, কারণ বেশি মিষ্টি লাগতো সেই জন্য। কিন্তু এখন তো আমার খুব ভালো লাগে। তো এখন খুব সুন্দর করে পিঠেটা রেডি হয়ে যাবে। আর এখানে দেখো আমি পিঠে খাবো বলে রেডি হয়ে গেছি। এখানে নিয়ে নিয়েছি তেলে পিঠে, মানে মালপোয়া। মালপোয়া নিয়ে নিয়েছি 3টে। দেখে তো খুব লোভ হচ্ছে। আর দেখো ভেতরটা কি সুন্দর হয়েছে, একদম কাঁচা ভাব নেই, দারুণভাবে রেডি হয়ে গেছে, খুব সুন্দর। এখন আমি এগুলো খাবো। তো তোমরা কারা 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 খেয়েছো আজকে পিঠে সেটা অবশ্যই জানিও বন্ধুরা। আর এখানে নিয়ে নিয়েছি এই রসের পিঠে, মানে ভেজানো পিঠে, যেটাকে বলে ভেজানো পিঠে এবং রসের পিঠে যেটাকে বলে। খুব সুন্দর ঘন হয়ে গেছে, অনেকটা সময় রাখা হয়েছে। খুব বড় বড় পিঠেগুলো, সেই জন্য আমি দুটোর বেশি নিলাম না এখানে। এইবার এই পিঠেগুলোকে টেস্ট করা যাক খুব সুন্দরভাবে। আজকে খুব ভালো লাগছে, এত সুন্দর সুন্দর পিঠে হয়েছে বাড়িতে। আর কুলি পিঠে বা অন্যান্য পিঠে যেগুলো সেগুলো মাকে বলছিলাম, তা মা বলছে একই দিনে করার কোনো দরকার নেই, আর একটা দিন করব, আজকে এই দুটোতে সন্তুষ্ট থাকো। তাই এই দুটোতেই আজকে সন্তুষ্ট থাকলাম। তো এবার খাওয়া যাক। খেতে তো সেই দারুণ হয়েছে, দারুণ হয়েছে। খুব বেশি মিষ্টি হয়নি, আবার খুব কমও হয়নি, একদম পারফেক্ট। মায়ের হাতে বানানো পিঠে, মানে মা যেটাই বানায় সেটাই যেন পারফেক্ট হয়। মানে কোনো ঝাল কম নেই কোনো তরকারিতে, বা লবণ বেশি নেই, আবার পিঠেতে কোনো মিষ্টি বেশিও নেই আবার কমও নেই। মায়ের হাতে যেন জাদুই থাকে। দুটো পিঠেই জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। তো তোমরা কারা কারা আজকে পিঠে খেলে সেটা আমাকে অবশ্যই জানিও। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো। টেক কেয়ার বন্ধুরা, টাটা, বাই বাই।